হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি বারুইপুরের সব থেকে ফেমাস আর বেস্ট আইসক্রিম পার্লারে। তো আমরা তো চলে এসেছি, এবার আপনারা কীভাবে আসবেন সেইটা জানবেন এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করেই যাবেন। আর সাবস্ক্রাইবটা ভুলবেনই না, সাবস্ক্রাইব করে বেলটা অল করে দেবেন, যাতে নতুন নতুন যা ভিডিও আমরা বানাবো সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো আমরা চলে এসেছি আমুলের আইসক্রিম শোরুমে, আইসক্রিম পার্লারে, শোরুম ঠিক নয়, আইসক্রিম পার্লারে। আইসক্রিম পার্লারটা আমি দেখিয়ে দেবো একবার, যে আইসক্রিম পার্লারটা এখানে আছে। আর এখানে আসবেন কি করে তার একটা সুন্দর একটা গাইড আমি করে দিচ্ছি। যারা ক্যানিংয়ের দিক থেকে আসবেন তারা এসে নামবেন এই পুরাতন বাজারে, মানে যেখানে একটা শপিং মল হয়েছে, রিলায়েন্স শপিং মল হয়েছে, সেখানে আপনারা নামবেন। আমি একটু দেখিয়ে দিই রাস্তা দেখালে আপনারা বুঝতে পারবেন। যারা এই দিক থেকে আসবেন, বারুইপুর দিক থেকে আসবেন, তারা এবার দিক থেকে আসবেন, এসে আপনারা নামবেন ঠিক পুরাতন বাজারের মুখটায়। পুরাতন বাজার মুখটা মানে শাসনের দিকে যাচ্ছে, যেখানে নেতাজি মূর্তি আছে, দেখবেন একটা নেতাজি মূর্তি দেওয়া আছে, এখানে নামবেন। আর যারা ক্যানিংয়ের দিক থেকে আসবেন তারাও নেতাজি মূর্তি আছে, সে নেতাজি মূর্তির এখানে নামবেন। নেমে একটুখানি জাস্ট 2 পা যে নেতাজি মূর্তি দেখতে পাচ্ছেন, এই নেতাজি মূর্তির পাশে এসে নেমে জাস্ট 4 থেকে 5 কদম হেঁটে আসলেই আপনারা দেখতে পাবেন এই আমুলের পার্লারটা আপনারা দেখতে পাবেন। ঠিক এই গলিতে আপনারা চলে আসবেন। এই গলি থেকে জাস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে 10 কদম হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমুলের এই পার্লারটা। তো আপনারা এখানে চলে আসবেন। আমরা চলে এসেছি, এবার আমরা যাব, এটা হচ্ছে আমুলের পার্লার। তো আপনারা চলে আসবেন এখানে। আসলে এর ভেতরে আমরা যাব, ভেতরকে দেখবো যে কত ধরনের আইসক্রিম এখানে আছে, এবং নিজের পছন্দ মতো ফ্লেভার দিয়ে আপনারা কিন্তু আইসক্রিম এখানে খেতে পারবেন বা তার টেস্ট নিতে পারবেন। চলুন আমরা চলে যাই ভেতরে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে একটা পার্লার, যে আইসক্রিম পার্লারের যে অ্যাম্বিয়েন্স হওয়া দরকার ঠিক তেমনি, যেমন লাইটিং, মনে হয় না যে ডিপ লাইট এখানে আছে, কোনো ডিপ লাইট নেই। আবার এর পরিবেশটাও যে এত সুন্দর মনোরম, যেখানে বসে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যেতে পারে। এবং আইসক্রিমের বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট আছে এখানে, কালেকশান আছে। সেই সমস্ত কালেকশানগুলো শুধু যে কালেকশান তাই না, এটাকে আবার ডেকোরেশন করা হচ্ছে, গার্নিশ করা হচ্ছে এবং সেইভাবে সার্ভ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে কন্টিনিউ এখানে চলে আসছে কাস্টমাররা, এবং ভিড়, কয়েকটা টেবিল আছে, 4-5টা টেবিল আছে, এবং সেখানে কন্টিনিউ ভিড় আছে। আমরা যদি 2টো টেবিল বুক করে রেখে দিয়েছি, বসে আছি, কিন্তু এত পরিমাণে এখানে কাস্টমার ঢুকছে যে আমরা জানি না কতক্ষণ বসে থাকতে পারবো। তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু, পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ, এবং বসে আইসক্রিম বসে খাওয়া যায়। যে আমরা রাস্তাঘাটে যে গাড়িতে করে, ঠেলা গাড়িতে করে আইসক্রিম বিক্রি করে, আমরা সেগুলো রাস্তা গাড়িতে খেয়েছি, কিন্তু এইভাবে পার্লারে বসে আইসক্রিম খাওয়া, এটা কিন্তু একটা দারুণ থ্রিলিংস এবং সত্যি একটা মানে জাস্ট আনবিলিভেবল। তো আমরা আজকে এখানে যে অর্ডার দেবো, এখানে মেনু কার্ডটা আমরা দেখছি,
এটা মেনু কার্ড আছে। মেনু কার্ডে এটা এটা একটা আছে, এটার নাম দিয়েছে ওরিও লাভার্স। এটা আছে ওরিও লাভার্স আছে 99 আছে। আচ্ছা, এটা আছে গোলাপ জামুন ভ্যানিলা। হ্যাঁ, এটা গোলাপ জামুন ভ্যানিলা আছে, এরকম গার্নিশ করে দেবে এইভাবে, হয়তো অবশ্যই এরকম দেবে, এরকম দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আছে এটা বি হাংরি বি ক্রেজি। বি হাংরি বি ক্রেজিটা এটা এরকম দেখাচ্ছে, এভাবে গার্নিশ করবে এটা। আর নেক্সট ডেজার্ট রেইনবো, এটা এটা আরেকটা আছে, এটা হ্যাঁ রেইনবো ডেজার্ট বা ডেজার্ট রেইনবো আছে। আর এ পাশে কিছু নেই, এখানে একটা মেনু চার্ট আছে এবং প্রাইস লিস্ট আছে। এটা এই প্রাইস লিস্ট অনুযায়ী বিভিন্ন রকমের ফ্লেভার আছে, এই ফ্লেভারটা আপনি অর্ডার করতে পারবেন। এই যে এটা আমুল স্পন্সর করছে, কিন্তু এটার নাম কিন্তু ফ্রোজেন, আমুলের ফ্রোজেন। অ্যাকচুয়ালি আমুল আইসক্রিম পার্লার না, এটা আমুল স্পন্সর করছে এবং নাম এটা আমুল ফ্রোজেন। তো আপনাদের অ্যাড্রেসটা তো বলেই দিয়েছি যে বারুইপুর দিক থেকে আসলে আপনার নেতাজির মূর্তির সামনে নামবেন, এবং ক্যানিংয়ের দিক থেকে আসলেও কিন্তু নেতাজি মূর্তির সামনে নামবেন। এবং এটা পুরাতন বাজারে, ক্যানিংয়ের যে বাজার, পুরাতন বাজার, সেই ক্যানিংয়ের পুরাতন বাজারে কিন্তু এটা আছে। তো আমরা এখন অর্ডার করব। এখন আমাদেরকে আচ্ছা আপনি দেবেন একটা একটা বি হাংরি বি ক্রেজি একটা আপনি দেবেন একটা, আর একটা দেবেন গোলাপ জামুন যেটা আছে ওর একটা রেডি করুন, ঠিক আছে? আমি আচ্ছা এর অপোজিটে কি আছে এটা? ও আচ্ছা, এখানেও আছে। আচ্ছা, আমি ওটা খেয়াল করিনি। এর অপোজিটেও কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে। এগুলো শেক আছে, হ্যাঁ এগুলো শেক আছে, এগুলো আপনার স্যান্ডির মধ্যে আছে। এবং কী খাবে এখানে আসলে আপনারা অর্ডার করতে পারবেন। বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট আছে, বিভিন্ন রকমের ফ্লেভার আছে, যেটা যার চয়েস হবে, যেটা যার পছন্দ হবে সেখানে কিন্তু এখানে এসে আপনার চয়েস করে আপনারা অর্ডার করবেন এবং এখানে প্রিপারেশন করে দেবে। এবং এটা রেডিমেড নয়, কিন্তু এখানে প্রিপেয়ার করা হয়, অর্থাৎ হাফ মেড থাকে এবং বাকিটা আপনাদের প্রিপেয়ার করে আপনাদের সার্ভ করা হয়। তো চলুন, আমাদের এখানে দুজন, একজন ম্যাডাম আছেন, একজন স্যার আছেন, ওনারা সার্ভ করেন এবং ওনাদের কাছ থেকে আমরা আজকে বেটার সার্ভিসটা নেব। আর আপনাদের জন্য এটা থাকবে একটা বেস্ট চমক, যে এখানে বারুইপুরের মতন জায়গায় আমুল স্পন্সর করছে এরকম একটা বসে খাওয়ার মতন আইসক্রিম পার্লার। তো চলুন আমরা এই দুটোর জন্য আমরা ওয়েট করি এবং দেখি কতক্ষণ লাগে প্রিপারেশন করতে। আমরা প্রিপারেশনটাও দেখবো যে কীভাবে প্রিপেয়ার করছে। ওকে, তো দেখতে থাকুন ভিডিওটি।
এটা ওয়াও ফ্যান্টাস্টিক লুকস এবং খেতেও নিশ্চয়ই সেরকমই লাগবে। ফ্যান্টাস্টিক। ঠান্ডা হোক। আচ্ছা, আর একটা যেটা নিয়েছি মানে কী বলবো এটাকে, রেনবো না কি বলে এটাকে, কী বলবো, ও ক্রেজি, বি হাংরি বি ক্রেজি, বি হাংরি বি ক্রেজি। তো বি হাংরি হলাম এবং ক্রেজিও হলাম এটা খেয়ে। অসাধারণ টেস্ট। এখানে আবার আসতে হবে। শুধু ভিড়টা দেখুন, জায়গা নেই এখানে। এই আমরা খাচ্ছি ব্লগ করছি তো সবাই তাকাচ্ছে, আর লোকে তাকালে তো বুঝবো যে এখন ব্লগার হয়েছে। যতক্ষণ না তাকাবে লোকে বুঝবো কী করে ব্লগার হয়েছে কিনা। লোকে তাকাবে, লোকে দেখবে, তারপরে তো মনে হবে যে এখন সত্যি ব্লগার হয়েছে। বি হাংরি বি ক্রেজি। হাংরি হও, খেয়ে পাগল হয়ে যাও। যেটা হাংরি অবস্থায় খেলে পাগল হয়ে যাবে। ভেতরে কিছু স্প্রিঙ্কল দেওয়া আছে, স্প্রিঙ্কলগুলো ভীষণ ক্রাঞ্চি এবং ওটা রেনবো কালারের স্প্রিঙ্কল দেওয়া আছে। এটা আমার খেতে খেতে জামা কাপড় লেগে যাচ্ছে, মানে এতটা পরিমাণ, মানে অনেকটা। এত আইসক্রিম খেলে নষ্ট করতে পারবো না, এত সুন্দর আইসক্রিম খেতেই হবে পুরোটাই। টেস্টি আইসক্রিম খেলাম, ফ্রোজেন আইসক্রিম, সত্যি খুবই অসাধারণ খেতে। আপনারা কিন্তু আসবেন, এখানে এত টেস্টি ফ্রোজেন আইসক্রিম পাওয়া যায় যে আমার আরও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি খেতে পারিনি, কারণ একেই তো লাঞ্চ করে এসেছি, যদি উল্টো দিকে পেটটা খারাপ হয়ে যায়, তাই আমি আর খেতে পারিনি। পরের বার এসে কিন্তু আমি আরও খাবো, আপনারাও কিন্তু আসবেন।